হে দুনিয়াবাসী, আল্লাহ পাক বড় আদর করে তোমারে সুন্দর করে বানাইছেন। বান্দারে, এই যে কণ্ঠনালীর উপর থেকে যে অংশটা মহান মাওলা খুব আদর করে এমনভাবে বানাইছেন। হযরত আদম আলাইহিস সালামের বডিটাকে যখন জিবরাইল আমিন বানাইলেন, কোথায় বানাইলেন? ঐতিহাসিকগণ বলেন ওই যে মক্কা নগরীর তায়েফ, তায়েফ থেকে 70 মাইল দক্ষিণ দিকে গেলে একটা জায়গার নাম হলো কবিলায়ে বনু সাদ। ওই কবিলায়ে বনু সাদ, এইখানেই আপনার আমার পয়গম্বর শৈশবকালে ওইখানে থাকতেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে। ওই জায়গাটার থেকে হালিমা সাদিয়ার বাড়ির থেকে 9 মাইল দক্ষিণ পশ্চিম কর্ণালে গেলে একটা জায়গার নাম হলো ওয়াদে মুহাররাম, কেউ বলেন ওয়াদে নোমান। এই জায়গার মধ্যেই হযরত আদম আলাইহিস সালামের বডিকে সর্বপ্রথম বানানো হয়। সর্বপ্রথম যেই মাটি দিয়ে বানানো হবে, ওই মাটিটাকে কাই বানানোর জন্য, খামিরা বানাইবার জন্য মহান মাওলাই কারীম বৃষ্টি দিলেন। 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল, খামিরা হয়ে গেল। ওইটা দিয়ে ফেরেশতারা আদমের বডিটা বানাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে খবর জানালেন। মহান মাওলাই কারীম ঘোষণা দিলেন, আনো, অর্ডার দিলেন, আদমের বডিটা আমার কাছে আনো। আদমের যে মুখটা বানাইলা, আদম আলাইহিস সালামকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে নিয়ে গেলেন, বডিটি কাছে কেউ লক্ষ্য করে দেখবেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসা যাওয়া করে, আগমন করে, কোনো কোম্পানি যদি গাড়ি বানায় তাহলে কয় ধরনের গাড়ি বানাতে পারবে? সব তো একটার সাথে আরেকটার মিল হইয়া যায়, ঠিক না বেঠিক? মহান মাওলাই কারীম যে মানুষ বানাইলেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজনের সাথে আর একজনের কোনো মিল নাই। কণ্ঠের মিল নাই, চোখের মিল নাই, নাকের মিল নাই, কপালের মিল নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড় কুদরতওয়ালা, এটা চিন্তা করলেই তো ঈমান আনা যায়। আল্লাহ যে কত বড় শক্তিশালী, কত কুদরতওয়ালা, এই দিকে চিন্তা করলেই তো তুমি ঈমান আনতে পারো। একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের মিল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডিটা যখন সামনে নিলেন জিবরাইল, এমনি মাওলাই কারীম বলেন, আনো আদম, আমার বড় আদরের আদমকে আমি বড় আদর করে বানাইছি, আনো। নাকটা একটু টিপ দিয়ে উঠাইয়া দিলেন, কানটা সুন্দর করে জায়গায় বসায়া দিলেন, জিব্বা মুখ সব জায়গা মতো বসায়া দিলেন। মহাল মাওলাই কারীম কুদরতি হাত বুলাইয়া দিলেন। আল্লাহর কুদরতি হাত বুলাইয়া আদম আলাইহিস সালামকে বানানো হয়েছিল। এই জন্য দেখবেন একজনের সাথে আর একজনের মিল নাই। একজনের হাত যদি কেটে কেটে 20,000 হাত যদি একত্রিত করে রাখা হয়, নিজের হাতটাই নিজে চিনে আনতে পারবেন না। বডির অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় একজনের সাথে আর একজনের মিলে যাওয়ার সম্ভাবনা, কিন্তু মুখ চেহারা কখনোই মিলবে না। কারণ মাওলাই কারীম কণ্ঠনালীর থেকে নিজের হাতেই হাত বোলায়া দিয়েছেন, আল্লাহ নিজে ঠিক করে দিয়েছেন। আল্লাহ বড় আদর করে বানাইছেন, শ্রেষ্ঠ সুন্দর ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার ঘোষণাটা বুঝাইতে গিয়ে তিনি কসম খাইলেন 4 বস্তুর। 1 নাম্বার ওয়াত্তিন, 2 নাম্বার ওয়াজ্জাইতুন, 3 নাম্বার ওয়াতুরি সিনিন, 4 নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন। মুসলমান ভাইয়েরা আমার, মর্যাদার দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, মসজিদের ভিতরের জায়গার থেকে বাহিরের জায়গার দাম কম। এইভাবে যদি মর্যাদার দিক বেশ কম লক্ষ্য করি, তামাম পৃথিবীর যত মর্যাদাশীল জায়গা আছে সবচাইতে 1 নাম্বার দামি জায়গা হলো মক্কা নগরী, বালাদিল আমিন। সিরিয়ালের দিক থেকে যদি আমরা দাম দেওয়া শুরু করি, মক্কা নগরী হলো 1 নাম্বারের সিরিয়াল। 2 নাম্বার তুরে সাইনা, তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই 2টা জায়গা দামি দামি 2 জায়গার কসম খাইলেন, দামি দামি 2টা বস্তুর কসম খাইলেন। 4টা কসম খায়া মাওলাই কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সাইনা, বালাদিল আমিনের কসম। 4টা বস্তুর কসম খায়া মাওলাই কারীম বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই
মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এখন আমাদের বুঝতে হবে মানুষ সৃষ্টির সেরা সুন্দর কেমনে হইল। আমরা বিবেকে তো অনেক কিছু বুঝে না, এত সুন্দর কেমনে হলো মানুষ? মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? কিছু হানা কুঞ্জে ভয় হইতেছেন মনে হয়, যে কইলে পরে কোনটা হয় আল্লাহ জানে। কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া। এই মাটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। আসলে তো শুধু মাটি দিয়ে বানান নাই, আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস, প্রত্যেকটা বস্তুকেই 4 বস্তু দিয়েই তৈরি করা হয়েছে, 4 আইটেম, আগুন পানি মাটি বাতাস। মানুষের গায়ে সৃষ্টি করতে গিয়ে মাটির পরিমাণ বেশি দিয়েছেন, এই জন্য মানুষ মাটিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মাটির থেকে উৎপন্ন বস্তু ব্যবহার করতে পছন্দ করে। পাখিকেও আল্লাহ পাক এই 4 বস্তু দিয়েই বানিয়েছেন, আগুন পানি মাটি বাতাস। তুলনামূলকভাবে তার বডিতে বাতাসের পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে। সে উঠতে পছন্দ করে, উপরে থাকতে পছন্দ করে, মাটিতে থাকতে ভালোবাসে না। তুলনামূলকভাবে মাছ খেয়েই 4 বস্তু দিয়েই ব্যবহার করে, পানির পরিমাণ বেশি ব্যবহার করেছেন, এই জন্য সে পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কথা বুঝে আসতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন 4 বস্তু দিয়া, কিন্তু মাটির পরিমাণ বেশি। এই মাটির পরিমাণ বেশি দিয়া বানানোর কারণেই নামকরণ করা হয়েছে মাটির। এটা একটা উসুল, যেটার মধ্যে পরিমাণ বেশি থাকবো, সংমিশ্রণ দিয়ে এই বস্তু তৈরি করা হয়। একক বস্তু কোনো কিছুই নেই, একটা আর একটার সাথে মিশেই তৈরি হয়। যেটার পরিমাণ বেশি থাকে ওইটারেই নামকরণ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন। মাটির মানুষ হিসেবে আমরা নিজেদেরকে চিনি। 4 বস্তুর তৈরি, এর পরেও মাটির মানুষ, কারণ মাটির পরিমাণ বেশি। এই মাটি দিয়ে মানুষ বানায় তিনি তামাম দুনিয়ার সবচাইতে সুন্দর বলে ঘোষণা দিলেন। এটা আমার বুঝে আসে না। প্রত্যেকটা মানুষের একটা প্রশ্ন থাকতে পারে, মানুষটাকে এত সুন্দর বলে ঘোষণা কেমনে দিলেন, কিভাবে দিলেন? এটা একটু বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা কানা বোঝার আগে আমাদের কয়েকটা কথা বুঝতে হবে। এই কয়েকটা কথার মধ্যে 1 নম্বর কথা হলো বিশ্ব কাকে বলে, এটা জানতে হবে। 1 নম্বর বিশ্ব কাকে বলে। 2 নম্বর দুনিয়ার জাহান কাকে বলে, ইহ জগৎ কাকে বলে, বিশ্বের পরিমাণ কতটুকু, বিশ্বের সীমানা কতটুকু, ইহ জগতের সীমানা কতটুকু, পরজগতের পরিমাণ কতটুকু। 3টা। 4 নম্বর কথা হলো প্রত্যেকটা বস্তু বানাইবার আগে আল্লাহ ফরমা বানান। ফরমা, এই চেয়ার তৈরির আগে ফরমা আছে না নাই? জিনিসটা আগে তৈরি হয় না, ফরমা আগে তৈরি হয়। ফরমাটা যেমন জিনিসটাও তো এমন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বানাইতে গিয়া মানুষের ফরমা কোথায় রাখছেন এটা আমাদের জানা দরকার। মহান মাওলাই করিম এই যে 4র্থ নম্বর আয়াতে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম, এটা কার ঘোষণা? জবান খুলে আল্লাহর নাম বলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহান মাওলাই করিম ঘোষণা দিলেন, মানুষ তুমি সৃষ্টির সেরা সুন্দর। এই সুন্দর কেমনে হলো এটা বুঝার আগে আমাদেরকে এই আয়াত যদি ভালো করে বুঝতে হয় 4টা কথা বুঝতে হবে। 1 নম্বর বিশ্ব কাকে বলে। আমরা যেই জমিনটাতে বসবাস করি, এই যে আল্লাহ পাক এই জমিনটারে বিছানার মতো বানায়া দিলেন। মাওলাই করিম বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনটাকে আমি বিছানা বিছায়া দিই। আল্লাহ তো তিনি
যিনি জমিনকে বিছানা বানায় দিয়েছেন, আসমানকে ছাদ বানায় দিয়েছেন এবং উপর থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি দেওয়ার মালিককে মহান মাওলা কারীম বৃষ্টি দেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হুকুম দেন। সূর্য যখন সমুদ্রের মধ্যে তাপ দেয়, সমুদ্রের পানিকে আল্লাহ বাষ্প করায় উপরে নিয়ে যান। বাষ্প করায় উপরে নিয়ে এই লুনা পানিতে বাষ্প করায় উপরে নিয়ে গেলেন। এই লুনা পানিটাই যদি আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপরে ছেড়ে দেন, তাহলে একটা পাতা থাকবে নাকি? লুনা পানির বৃষ্টি হলে তো কিচ্ছুই থাকবে না। মহান আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে হুকুম দেন, মিকাইল, মানুষকে আমি বড় আদর করে বানাইছি, মানুষের সেবার জন্য আমি সব কিছুই বানাইলাম। ওই যে বাষ্প হয়ে পানিটা উপরে আসলো, এটা যদি জমিনে বাতাসের সাথে মিশে পড়ে যায়, সুতরাং বাতাসের সাথে মিশে পড়ে গেলে তো একটা পাতাও থাকবে না। আমার বান্দারা কি খাইবে, কেমনে চলবে? রে মিকাইল, একটা বেত হাতে নাও। মিকাইলের হাতে একটা বেত দেওয়া হয়। বেতটা কত বড় এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। এই বেত দিয়া কেউ বলেন চাবুক দেওয়া হয়। এই বেত এবং চাবুক দিয়া যদি আঘাত করা হয়, আঘাতের কারণে পানি এক জায়গায় লবণ হয়ে যায় আলাদা। এই পানিটাকে আবার বাতাসের সাথে মিশায়া বৃষ্টি বানায়া তামাম দুনিয়াতে চড়াইয়া দেন। যেই জায়গায় 6 ফুটা পানির প্রয়োজন, 9 ফুটা সেখানেই ফেলাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। এই জমিন থেকে আবার শাকসবজি উৎপন্ন করেন তিনি কে? মহান আল্লাহ। তিনি ঘোষণা দিলেন, দুনিয়াবাসী, এই জমিনটারে আমি বিছানা বাসায়াত বানায় দিলাম। এই বিশ্বটারে, বিশ্বর মধ্যে তোমরা বসবাস করো। জমিনটাকে যে বিছানা বানায় দিলাম, জমিনটা কত বড় এই পর্যন্ত কেউ কিন্তু আবিষ্কার করতে পারে না। এই জমিনটা কত বড়, জমিনটা কি পরিমাণ কেউ আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। কারণ এটা জানেন একমাত্র আল্লাহ। জমিনের পরিধি কত বড়। আমরা মনে করি বিশ্ব, পুরা জমিনটাই মনে হয় বিশ্ব। না না, পুরা জমিন বিশ্ব না। বিশ্ব হইল এতটুকুন, মানুষের দখলে যতটুকুন। আমেরিকা বলেন, লন্ডন বলেন, মধ্যপ্রাচ্য, এশিয়া যা কিছু আছে, মানুষ যতটুকুন জায়গার মধ্যে বসবাস করে, মানুষের দখলে যতটুকুন আছে, এতটুকুর নাম হলো বিশ্ব। কিন্তু এর বাহিরে জমিন আরও আছে। কি পরিমাণ বড় একমাত্র মাওলায়ে কারীম জানেন। কোনো মুফাসসিরিন কেরাম বলেন, এই জমিনের একটা কোণা দেওয়া হয়েছে মানুষকে, এই মানুষ এখানে বসবাস করে, এটার নাম হলো বিশ্ব। জমিনের আর এক কোণা দেওয়া হয়েছে অন্যান্য প্রাণীদেরকে। যত প্রাণী তোমরা দেখতে পাও, চিনো বা না চিনো, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর একটা বিশ্ব নাই। যতটুকুন জায়গার মধ্যে মানুষ বসবাস করে, এতটুকুন জায়গা হলো মানুষের বিশ্ব। এটা মানুষের বিশ্ব। আল্লাহ রব্বুল আলামিন তোমারে যে ঘোষণা দিলেন, মানুষ, মহান মাওলায়ে কারীম তোমারে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছেন। সৃষ্টির সেরা বলতে কি বোঝায়? আগে সৃষ্টি জগৎটা চিনতে হবে, তাহলে বুঝবো আমরা কত বড় সুন্দর। 1 নাম্বার, বিশ্ব চিনলাম, জমিনের একটা কোণার নাম। বিশ্বের ভিতরে যা কিছু আছে, যত কিছু আছে, সবচাইতে আল্লাহ মানুষকেই সুন্দর করে বানালেন। এবার আসেন ইহ জগৎটা চিনিয়া লই। ইহ জগৎ কাকে বলে, এটার পরিমাণ কত বড়। ইহকাল আর পরকাল এরকম আছে না নাই? আরও জোরে কন। ইহকাল আছে, পরকালও আছে। ইহকালের সীমানা কতটুকুন? নিচের দিকেও এর একটা অংশ আছে, উপরের দিকেও সীমানার শেষ আছে। নিচের দিকে যাইতে যাইতে লক্ষ্য করে দেখি আমরা, এই যে জমিনটা, এই জমিনের গভীরতা কত। এই যে জমিনের উপরে আমরা বসবাস করি, এই জমিনটা কতটুকুন গভীর, এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। একবারই আমেরিকার মানুষ আবিষ্কার করার জন্য নিচের দিকে যখন খোদাই করে যাওয়া শুরু করেছিলেন, তারা 6 মাইল পর্যন্ত নিচে গিয়েছিলেন। এরপরে আর যাওয়ার শক্তি নেই, কারণ পাথর, ওই পাথরটা কাটলেই আগুন বাহির হয়। যদি তারা কাটেন, নিজেদের ক্ষতি হয়ে যায়, কাটা বন্ধ করে দিলেন। 6 মাইলের নিচে যাইতে পারে না। এটাকে তাহতা সারা বলে। 6 মাইল নিচ পর্যন্ত যাওয়ার পরে আর যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, এটা কত গভীর তোমরা জানো না। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিন থেকে আসমান যত দূর, এই জমিনটারও এত গভীরতা 500 বছরের রাস্তা।
আল্লাহ রাব্বুল আলামিন এই এত গভীর জমিনকে, এত গভীর বিশাল জমিনকে কোথায় রাখছেন, কিসের উপরে রাখলেন? মুফাসসিরিনে কেরাম বলেন একটা পাথরের উপরে বসায় রাখছেন। বলেন আল্লাহু আকবার। বিশাল পৃথিবী একটা পাথরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বসায় রাখলেন। এই পাথরটাকে মাওলায়ে কারীম একটা মাছের পিঠের উপরে বসায় রাখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাছটাকে মাওলায়ে কারীম কিছু পানির উপরে বসায় রাখলেন। ওই পানিটাকে একটা প্লেটের মধ্যে ধারণ করলেন। ওই প্লেটটাকে মাওলায় কোথায় রাখলেন? মাওলার কুদরতি হুকুমে শূন্যে বসায় রাখছেন। ওই প্লেটটার নিচ জায়গাটার নাম হলো পাতালপুরি। আমরা তো 200, 300, 500 ফিট নিচ থেকে পানি পাইলেই মনে করি পাতালের পানি। না না, এটা পাতালের পানি না, এটা আসল পাতাল না। আসল পাতাল হইল ওই যে প্লেটের নিচ হলো আসল পাতাল। এই তামাম জগতের ইহজগতের নিচের দিকের সীমানা হলো পাতালপুরি। এবার আসেন উপরের দিকে যাই। মহান মাওলানা কারীম কত বড় করে সৃষ্টি জগৎটা বানাইলেন। নিচের দিকে পাতালপুরি, উপরের দিকে যদি রওনা দেই আমাদের মাথার উপরে আসমান আছে না নাই? কয়টা? কেউ কেউ সাইডে বলে একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সময় বিজ্ঞানীরা আসমান যে আছে এটাই মানত না। আসমান বলতে যে কিছু আছে এটাই মানত না, মনে করত নীল দেখা যায়, দূর হওয়ার কারণে নীল দেখা যায়, এটার এই মুসলমানের আসমান মনে করে, কিন্তু আসলে না। মহান মাওলায়ে কারীম পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান মাওলায়ে কারীম তিনি মজবুত করে করে 7টা আসমান বানাইছেন। প্রথম আসমানটা আল্লাহ পাক স্থির পানি দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমানটা মাওলায়ে কারীম লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটা তিনি তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমানটা আল্লাহ রূপা দ্বারা বানাইছেন। পঞ্চম আসমানটা মাওলায়ে কারীম স্বর্ণ দিয়ে বানাইলেন। ষষ্ঠ আসমানটা আল্লাহ তাআলা ইয়াকুত দিয়ে বানাইছেন। সপ্তম আসমান নূরের পাথর দ্বারা মাওলায়ে কারীম বানাইলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই যে আসমানগুলো দেখলাম, একটা আসমান পাইলাম পানির তৈরি, পানি দিয়ে স্থির পানি দ্বারা বানিয়েছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক কেউ বলেন তামা, কেউ বলেন লোহা, অর্থাৎ লোহা এবং তামা দুইটার থেকে একটা দিয়ে এই দ্বিতীয় আসমান। তৃতীয় আসমানটা এই লোহার থেকে তামা একটা হবে। তৃতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা তামা দিয়া বানাইয়া চতুর্থ আসমানটা বানাইলেন শুধু রূপা দ্বারা। পঞ্চম আসমানটা বানাইছেন শুধু স্বর্ণ দ্বারা। বিশাল আসমান, 500 বছরের রাস্তা হলো পুর। এই আসমান বানাইতে কি পরিমাণ স্বর্ণ লাগছে খুব ভালো করে বুঝেন। হে দুনিয়ার মানুষ, এত বড় বিশাল আসমান, এই আসমানটা বানাইয়া আল্লাহ পাক রব্বুল এই আসমানের মধ্যে কত দামি দামি বস্তু রাখলেন। স্বর্ণ দিয়ে আসমান বানাইলেন, ইয়াকুত দিয়ে আসমান বানাইলেন। ইয়ার পরেও মাওলায়ে কারীম ঘোষণা দেন, এই সৃষ্টি জগতের মধ্যে যত দামি বস্তুই থাকুক না কেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। স্বর্ণের আসমান বানাইছেন আল্লাহ। স্বর্ণের দাম বেশি না মাটির দাম বেশি? এই এলাকার যদি কেউ ছেলেকে বিয়ে করান আর মাটির অলংকার বানায় যদি 500 ভরি দেন, লইবনি কেউ? কারণ স্বর্ণের দাম বেশি, মাটির দাম নাই। কিন্তু মাওলায়ে কারীম বলেন আমি মাটির মানুষটারই সেরা বলে ঘোষণা দিলাম। কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, দুনিয়াবাসী এই পৃথিবীতে যা কিছু আছে খুব ভালো করে বুঝেন। সমস্ত বস্তুগুলো 2 ভাগে বিভক্ত, হয়তো প্রাণী না হয় অপ্রাণী, হয়তো প্রাণ আছে না হয় প্রাণ নাই। কথা বুঝে আসতেছে আপনাদের? হয়তো প্রাণী না হয় অপ্রাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু বানাইছেন সব কিছুর মধ্যেই কিন্তু মানুষকে সৃষ্টির সেরা সুন্দর বলে ঘোষণা দিলেন। মানুষ যে সুন্দর আমরারও তো সন্দেহ নাই, কিন্তু বুঝার দরকার। আল্লাহ যে বুঝাইলেন, আল্লাহ গো তোমার কথা তো কসম সারা বললেই আমরা মানি, এরপরেও কসম খায়া খায়া আল্লাহ ঘোষণা দিলেন। বুঝে আসুক আর না আসুক, বিশ্বাস করি এটাই নামে ইমান। বিশ্বাস করি এটার নামে ইমান।
এখন আজকের আলোচনা শুরু করলাম বুঝার জন্য আল্লাহ কেমনে এত সুন্দর ঘোষণা দিলেন, মাওলায়ে কারীম আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত নিয়ামত দিলেন, সবচাইতে সম্মানিত বানায়া দিলেন। এই পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ বানাইছেন দুই ভাগে বিভক্ত, হয়তো প্রাণী না হয় অপ্রাণী। বিশাল আসমান বানাইছেন স্বর্ণ দিয়া, বিশাল আসমান বানাইছেন ইয়াকুত দিয়া, বিশাল আসমান বানাইলেন নূরের পাথর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জগৎটা বানাইলেন, ইহ জগতের উপরের দিকে আমরা উঠতেছিলাম। জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা, প্রথম আসমানটা পুরোও হলো 500 বছরের রাস্তা। তাহলে একটা শূন্যস্থান আর একটা আসমান হলো 1000 বছরের রাস্তা। এইভাবে 7টা আসমান 7টা শূন্যস্থান 7000 বছরের রাস্তা। হে দুনিয়ার ইমানদার মুসলমান, জমিন থেকে সপ্তম আসমান যত দূর, সিদরাতুল মুনতাহাও হলো এত দূর। আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগতের সীমানা নির্ধারণ করেছেন সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপরে এই দুনিয়ার জগৎ, আর নিচের দিকে হলো পাতালপুরি দুনিয়ার জগতের সীমানা। বিশ্ব হলো এই জমিনটার একটা কোণার নাম মাত্র, আর এই তামাম জগৎটার সীমানাটা উপরের দিকে সিদরাতুল মুনতাহা, নিচের দিকে হলো পাতালপুরি। এবার বুঝুন দুইটার মধ্যে বেশ কম কি পরিমাণ। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো ইহ জগৎ আর বিশ্বের তুলনা। বিশ্ব হলো এই জমিনের একটা কোণা, আর ইহ জগৎটা হইল ওই দিকে হইল সীমান্ত হলো সিদরাতুল মুনতাহা, নিচের দিকে হলো পাতালপুরি। বিশ্বে আর জগতে যতটুকুন ব্যবধান, ইহ জগৎ আর পরজগতে এই পরিমাণ ব্যবধান। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন তোমাদেরকে যে আমি বানাইলাম, সুন্দর করে বানাইলাম। আমি আগেই বলেছিলাম ফর্মা যেমন হয় জিনিসটাও কিন্তু এমন হয়। আল্লাহ পাক যে আমাদেরকে বানাইলেন, আমাদের ফর্মাটা কোথায় রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। মহান মাওলায়ে কারীম কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন এই ফর্মা বানাইছেন মার পেটের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে। আল্লাহ পাক 3টা অন্ধকারের ভিতরে আমাদের ফর্মা বানাইছেন। মার রেহেমের একটা পর্দা হলো মার রেহেমের একটা অন্ধকার, পেটের ভিতরের চামড়ার অন্ধকার। এই যে প্রায় 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। যেই জিনিসটা যত অন্ধকারে হয় এটা আরও বিশ্রী হওয়ার কথা, কিন্তু আল্লাহ যে ঘোষণা দিলেন অন্ধকারে হইল, আমি আল্লাহ তোমারই সুন্দর বলে ঘোষণা দিলাম। মুফাসসিরিনে কেরাম ভাগ করেছেন এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি 2 ভাগে বিভক্ত, হয়তো প্রাণী না হয় অপ্রাণী। আগে লক্ষ্য করে দেখুন অপ্রাণীর মধ্যে মানুষ কেন সৃষ্টির সেরা সুন্দর হলো? আসমান যদিও স্বর্ণের, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন মানুষ তোমার মধ্যে আমি এমন একটা বস্তু দিলাম যেটা অপ্রাণীর মধ্যে দান করি নাই, আসমানকে দান করি নাই। স্বর্ণের আসমান রে দেই নাই, চাঁদ রে দেই নাই, সূর্যর দেই নাই। হে দুনিয়াবাসী, একটা চাঁদ যদি আসমানে উদয় হয় তামাম দুনিয়াকে আলোকিত করে। মানুষের সৌন্দর্য বেশি না, মূলত চাঁদের সৌন্দর্য বেশি। চাঁদে কিন্তু সুন্দর আলোকিত, কিন্তু আল্লাহ বলেন না না, একটা কারণে আমি আল্লাহ চাঁদের চাইতে তোমারে সুন্দর করে ঘোষণা দিলাম। তুলনা করে গিয়া চাঁদের চাইতে মানুষ সুন্দর কেমনে? দেখেন খলিফা মনসুরের দরবারে একজন কর্মচারী থাকতেন, খুব সাংঘাতিক প্রিয় মানুষ খলিফা মনসুরের। সরল সহজ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তো উনি একদিন চাঁদনি রাত চাঁদের নিচে বসছেন উঠানে ওনার বিবিকে নিয়ে। স্বামী স্ত্রী 2 জন কথা বলতেছেন, 2 জন আলোচনা করতেছেন। এমনি খলিফা মনসুরের দরবারের এই কর্মচারী উনি বলতেছেন, বিবি তোমারে আমার কাছে খুব সুন্দর লাগে। এমন কি এত সুন্দর লাগে তোমারে? আমার তো মনে হয় তুমি চাঁদের চাইতেও সুন্দর, চাঁদের চাইতে সুন্দর। মহিলাদের একটা অভ্যাস আছে দেখবেন, যদি তার প্রশংসা করেন, প্রশংসা করলে মনে মনে খুব খুশি হয়, কিন্তু সে যে খুশি হয়েছে এটা আপনারা বুঝতে দিব না, উল্টা বুঝাইব। আপনি যদি বলেন তোমার হাতের পাক অনেক মজাদার, তুমি খুব সুন্দর, তার প্রশংসা করলেন, মনে মনে খুশি, কিন্তু আপনারা কইব কি আমারে ফার্ম দেওয়ান লাগতো না।
এটা কিন্তু সে বলবে, ঠিক কি না? এটা সে বলবে। খলিফা মনসুরের দরবারের এই লোকটা যখন বলছেন, বিবি হে, আমার কাছে আমার দেখা সমস্ত মহিলাদের চাইতে তুমি সেরা সুন্দরী, এমনকি আসমানের চাঁদের চাইতেও তুমি সুন্দর। সে কিন্তু ঠিকই বলতেছে, তার মনের কথাই বলতেছে, কারণ সে আল্লাহওয়ালা লোক। আর আল্লাহওয়ালা লোকের কাছে নিজের বিবিই সবচেয়ে সুন্দর বেশি হয়। আর যার ভিতরে রোগ আছে, রোগ বুঝেন না, এই যে শীত গেল, শীতটা কি কম গেছে? কি পরিমাণ শীত গেল! আর শীতের যন্ত্রণায় কয়েকদিন আগে এক লোক করছে কি, 2 পায়জামা ফিনতেছে, পায়জামা 2টা ফিনছে। তো 2 পায়জামা পড়ছে শীত থেকে বাঁচার জন্য। ভালো কথা, একটু সিস্টেম করে পড়লে তো মোটামুটি নিজের সেভ রাখা যায়। দেখে না একজনে, দেখে বুঝবো না। কিন্তু ও করছে কি, নিচে যেটা পড়ছিল এটারে অনেক নিচে নামায় রাখছে, আর উপরেরটার উপরে উঠায় রাখছে। অটোমেটিক বোঝা যায় 2 পায়জামা। তা আমাদের সামনে পড়ছে আইসা, শীতের দিন। আমি বললাম যে দেখেন, পায়জামা তো পড়ছেন 2টা। জি হুজুর, ঠান্ডা বেশি পড়ছে। হ্যাঁ, তো খুব সাবধানে থাকেন, কিন্তু ঠান্ডা টুন্ডা কম লাগাইন। আমি কইছি এক সেন্সে, তা আমি যেই চিন্তায় কইছি পরে ওই চিন্তাই ওরে পাইছে। কিছুক্ষণ পরে বাইরে গেছে পেশাব করতে। তো এস্তেঞ্জাত গিয়ে সারা বছর যে এক পায়জামার রুটিন, সেই রুটিন অনুযায়ী সেইনে একটাই খুলছে, দ্বিতীয় সেন না করলে কাম বানাই লাগছে। পরে যে এক পেস লাগছে, হচ্ছে এখন তো মসজিদের ভিতরে আসে না। তো সাথে যে গেছে ডাকতেছে, আপনি ভিতরে আসেন। কয় না, একটু ভেজাল আছে। কি ভেজাল? তো আমি সাথের লোকটা আমার বললো যে এরকম ভেজাল, যেই যন্ত্রণায় উনি 2 পায়জামা ফিনছেন ঠান্ডাতে বাঁচবার জন্য, এখন যন্ত্রণা আরও বাড়ছে। ঠান্ডা খুব বেশি ইদানিং। ঠান্ডার কারণে মানুষ মসজিদের মুসল্লি কমে যায়। আমার এক লোক কয়, হুজুর হুজুর যদি একটু মাসলা মাসাইল আপনারা চিন্তা ভাবনা করে একটা বাইর করতে পারতেন, যে শীতের দিনে উজু না করলেও চলে, এরকম একটা, এরকম যদি একটা করতে পারতেন তাহলে অনেক ভালো হইতো। এই মশালা খুব চললয়, এই মশালা বলে খুব চললয়, উজু ছাড়া নামাজও করো এরকম। আল্লাহ মাফ করো, আল্লাহ হেফাজত করো। খলিফা মনসুরের দরবারের এই লোকটা বিবির সাথে কথা বলতেছেন তুলনামূলকভাবে। উনি যে কথাটা বলছেন এটা সঠিক কথা বলছেন, কারণ ওনার ভিতর পাক পবিত্র, আর অপবিত্র যেটি নাফাক আত্মা, এটা উল্টা হইব, উল্টা। এই যে প্রচণ্ড শীতের মধ্যে কবে ফ্যান চালো, আচ্ছা এই শীতের মধ্যে যদি কেউ ফ্যান চালায়, এই লোকটা কি সুস্থ আপনারা মনে করেন? আর পুরা গরমের সময়, জ্যৈষ্ঠী আষাঢ় মাস, ওই সময় যদি বলে যে আমার একটা লেফ নামায়া দেও বা কম্বল নামায়া দেও, সুস্থ না অসুস্থ? এটা অসুস্থ। আল্লাহ রসুল বলছেন, বিবির দিকে তাকায়া কথা বলো, বিবি তোমার দিকে তাকায়া কথা বলবে, বিবি সুসজ্জিত হইয়া তোমার সামনে উপস্থিত হবে, এটা সওয়াবের কাজ। কিন্তু আমরা সব উল্টাপাল্টা। বিবি কয়দিন স্বামীর সামনে সাজ্জে যায়, সাজে রাস্তার যায়, পার্টির যায়, বাজারে যায়, সাজুগুজু করিয়া পাবলিকরে দেখায়, স্বামীকে দেখায় না। উল্টা না? আর স্বামীর অবস্থাও সাজেই যখন না, বিবির দিকে ভালো করে তাকায়ও না, রুচিও কম। রাস্তার বাড়িয়ে বাজারে গিয়ে যখন দেখে অত সুন্দর করে সাজ্জে পাবলিক, আহারে কি মহিলা রাইছে, তখন নিজের ঘরের তকদিরের ঘরের তকদির, কপালের ঘরের কপাল, আমার কপালে কি আছে দেখো, আর কত সুন্দর মহিলারা ঘুরতেছে, আর আমার কপালে কি আছেন। নিজেরটারে যদি কেউ সাজায় রইতে পারে, এটাই সুন্দর। যদি বুঝেন যে আমার বিবির চাইতে অন্যটা আমার কাছে ভালো লাগে, মনে করবেন রোগ আছে, রোগ ঠিক করা দরকার, আমল ঠিক করতে হবে, বিপদে পড়ে যাবেন না হয়। রোগ ঠিক তো হবেই। দুনিয়া থেকে যদি কেউ ঠিক না করে যায়, একটা শর্ট কথা বলে দিই, মনে রাখবেন, দুনিয়া থেকে যদি কেউ রোগ মুক্ত হয়ে না যায়, শরীরের রোগে মানুষ যায় কবরে, আর আত্মার রোগে মানুষ যাবে জাহান্নামে। কাফিরদেরকে পুরানো আর মুমিন বান্দাকে জাহান্নামে পুরানো, দুইটার মধ্যে বেশ কম আছে।
বেশ কমটা হইল। লাকড়ি ফুরানো আর স্বর্ণ ফুরানোর মধ্যে বেশ কম আছে না? লাকড়ি ফুরায় কেন? কয়লা বানানোর জন্য। আর স্বর্ণ পুরায় খাঁটি বানানোর জন্য। মুমিন ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছ, কিন্তু আত্মার রোগ সাফ করতে পারো নাই। এই আত্মার রোগ সাফ করা হবে, খাঁটি করানো হবে জাহান্নামের আগুনে পোড়ায়া। যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো তাহলে যাও, অফেন 30-35-40 বছরের জিন্দিগিতে সুখ করে লও, তো বুঝবা জাহান্নামের ঠেলা কারে কয়। যদি সময় আসে ইনশাল্লাহ সামনে একটু আলোচনা করব। খলিফা মনসুর বিবিকে যখন একথা বলছেন, বিবি তো বিশ্বাস করে না, সরল মানুষ। যেই কইছে আমার ফার্ম দিও না, বেটার উঠছে রাগ। হ্যাঁ, আমি তোর ফার্ম দেই, তুই যদি সাদের চাইতে সুন্দর না হয়ে তাহলে 3 তালাক দিছেনি পরিষ্কার করে। 3 তালাক যেই কইছে, মহিলা তো কিছু মাসলা মাসাইল জানতেন। যদি চাঁদের চাইতে আমি সুন্দর না হইয়া থাকি, এটা প্রমাণ না হয়, তাহলে তো 3 তালাক হয়ে যাবে। উনি পর্দার আড়ালে চলে গেছেন। আগে মুফতিদের সাথে একটু পরামর্শ করেন। মুফতিরা যদি বলে তালাক হয়ে গেছে, তাহলে হইছেই, আমি আর আপনাদের সামনে যাব না, তোমার সামনে তো যাবই না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আগে প্রমাণ করো। এরকম বহু মানুষ আছে দেখবেন, মাসলা মাসাইল জানে না, আর জানলেও মানে না। সকালে তালাক দেয় একবার, পরের দিন দুপুরও দেয় একবার, সপ্তাহে 1-2 বার তালাক দিতে আছে। কুত্তা কুত্তির জিন্দিগি আছে না নাই? সমাজের মধ্যে বহু মানুষ। সাবধান, এই সমস্ত কর্মের কাছে গেলে শয়তান বড় খুশি হয়, আল্লাহ বড় বেজার হন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করে, এর মধ্যে নিকৃষ্ট মানুষ হলো সে যে তালাক দেয় এবং যার উপরে তালাক পড়ে। সে নিকৃষ্ট, যে তালাক দিল এবং যাকে দিল। বলতে পারেন যে দিল হে নে অপরাধী, যারে দিল হে কি করলো? আল্লাহ রসুল তারে নিকৃষ্ট কেন বলছেন? যে রসুল যা বলছেন বুঝে শুনেই বলছেন। কারণ যাকে তালাক দেওয়া হয় এমনি দেওয়া হয় না, তারও কিছু দোষ আছে, আছে না নাই? দোষ তো এমন দোষ, স্বামী যদি রাগের মাথায় বলেই ফেলে যে তোকে কিন্তু তালাক দিয়ে দিব, তোরা কিন্তু এই মুহূর্তে ছেড়ে দেব, তখন বিবি সাহেব যদি ভয়ে থাইমে যায় তাহলেই তো শেষ। তো ও থামে না, দেখবেন ও কি করে, ও কয় তুই যদি শ্বশুরের নাম লইয়া অমুখের ঘরের হস এখনই ছাড়বে। আচ্ছা কন দেহি, বেটার বাপ মরছে কতদিন আগে, এখন বাপের নাম তুললে যখন কইছে যে তুই অমুখের ঘরের হইলে আমার এখনই তালাক দিবে, বেটা একদমে দিছে পরিষ্কার করে, যা দিলাম। কথা বুঝে আসছে? রসুল বলেন যে তালাক দেয়, যাকে দেয়, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওরা। সারা জিন্দিগি জিনায় গেল, যত সন্তানাদি হলো একটাও তো ভালো না, জারাজ সন্তান হয়ে গেল। নাউজুবিল্লাহ। খলিফা মনসুর পরের দিন রাজ দরবারে গেলেন, খলিফা মনসুরের দরবারে গেলেন ওই কর্মচারী। গিয়ে যখন ঘটনাটা বললেন যে আমার বিবিকে তো এই কথা বলে ফেলছি, বিবি যদি চাঁদের চাইতে সুন্দর না হয়ে থাকে 3 তালাক। খলিফা মনসুর কয়, আচ্ছা তোর যখন তুই রাগ উঠছিল তুই 5 কেজি আপেল খাই নিতি, তুই এই কথা কইতে যাস কেন? একটু সুবিধা হইলে অসুবিধা হইলেই তালাকের কাছে দৌড় মেরে যাইতে হয়, এ তো নিম্নমানের পরিচয় দেওয়া। মুফতিগণকে একত্রিত করলেন। মুফতি সাহেবরা বলতেছেন, দেখেন একজন মানুষ যতই সুন্দর হোক না কেন, যতই সুন্দরী হোক না কেন, এই মানুষটা কোনোদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। একটা চাঁদ আসমানে উদয় হলে তামাম দুনিয়ার ঘরের কোনায় কোনায় পর্যন্ত আলো পৌঁছায় দেয়। আর একটা মানুষ, বুশের মতো মানুষ যদি 20 জনও সুন্দর এনে দল এর হলো তো একটা রুম বসর হইত না, বুঝব? তাহলে মানুষ সুন্দর হোক যতই, চাঁদের সমান না। তালাক হয়ে গেছে। ফতুয়া দিতে দিতে সর্বশেষ গালেবান আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বসা। তো উনি বললেন, আমি আর ফতুয়া কি দিব, উলামায়ে কেরাম তো দিয়েছেন, আমি পবিত্র কোরআনের একখানা সূরা পাঠ করি, ভুল হইলে আপনারা ধৈরেন। উনি পড়া শুরু করলেন এই সূরা,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم যেই মাত্র তিনি বলছেন লাকাদ খালাকনাল কামারা, কামারুন শব্দের অর্থ হলো চাঁদ। উলামায়ে কেরাম বলেন কামারা হবে না, এখানে ইনসান হবে। হুজুর আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন ইনসান যদি হয় তাহলে তালাক কেমনে হয়? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনসান যদি হয় তাহলে তালাক কেমনে হয়? মানুষ তো সৃষ্টির সেরা সুন্দর, এটা তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ বানাইছেন স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করলে দেখা যায় এই 3.5 হাত বডিটা কোনো দিক থেকে কোনো গুণের অধিকারী না। বডির ভিতরের দিক লক্ষ্য করলে ময়লা ছাড়া কিচ্ছু নাই, বডির উপরের দিক লক্ষ্য করলেও সামান্য একটু ঘামলেই তো দেখা যায় দুর্গন্ধ তৈরি হয়ে যায়। কিন্তু তামাম জগতের দিক লক্ষ্য করেন, এই জগতের পেটের ভিতরে স্বর্ণের খনি, গ্যাসের খনি, তেলের খনি, দামি দামি খনিগুলো আছে না নাই? তাহলে পেটের ভিতরেও ভালো, উপরের অংশ তো স্বর্ণের আসমান, রূপার আসমান, ইয়াকুতের আসমান, ভিতরেও ভালো উপরেও ভালো। চাঁদ কত সুন্দর তামাম দুনিয়াকে আলো দেয়, সূর্যের তো সীমাই নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিক থেকে আমাদেরকে সুন্দর বলে ঘোষণা দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন একটা দিক লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা রে দুনিয়াবাসী, এই দুনিয়ার জমিনে যত প্রাণী এবং অপ্রাণী দুই জাতের বস্তু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন মানুষ তোমার ভিতরে এমন একটা বস্তু দান করলাম যেই বস্তুর কারণে আমি তোমারে সুন্দর বলে ঘোষণা দিলাম। চাঁদ সুন্দর, কিন্তু তোমার মধ্যে এমন একটা বস্তু দিয়েছি যেটা আমি চাঁদের মধ্যে দান করি নাই। কোন সুবহানাল্লাহ। তোমার মধ্যে এমন একটা বস্তু দান করলাম যেটা আমি স্বর্ণের আসমানকে দান করি নাই, রূপার আসমানকে দান করি নাই, ইয়াকুতের আসমানকে দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানাফাখতু ফীহি মির রূহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার ভিতরে আমার পক্ষ থেকে আমি আল্লাহ রুহু ঢুকায় দিলাম তোমার ভিতরে। এটা আমি চাঁদকে দান করি নাই, সূর্যকে দান করি নাই, স্বর্ণের আসমান রূপার আসমানকে দান করি নাই। তুমি 3.5 হাত মাটির বডিওয়ালা মানুষ, তোমার ভিতরে আমি রুহু ঢুকায় দিলাম। সুতরাং চাঁদ সুন্দর হতে পারে কিন্তু তোমার মতো রুহুওয়ালা না। রুহের কারণে আমি তোমার সুন্দর বলে ঘোষণা দিয়ে দিলাম। 1 নাম্বার, ও প্রাণীর থেকে রুহের কারণে ও প্রাণীর থেকে আমরা সুন্দর। ও প্রাণী যারা আছে এদের মধ্যে প্রাণ নাই, আমার মধ্যে রুহুওয়ালা প্রাণ আছে। আমার রুহের কারণে আমি তার চাইতে উত্তম। এবার আসুন, যেই প্রাণীগুলো আছে, গরুর প্রাণ আছে, ছাগলের প্রাণ আছে, ঘোড়ার প্রাণ আছে, উটের প্রাণ আছে, প্রাণওয়ালা যত আছে প্রাণীগুলোর থেকে আমরা কেমনে উত্তম হইলাম, কেমনে সুন্দর হলাম? মুফাসসিরিনে কেরাম বলেন একটু চিন্তা ভাবনা করবা, দুনিয়ার সমস্ত প্রাণীর নাম নেওয়া তো সম্ভব না। সমস্ত প্রাণীগুলোর থেকে অত্যন্ত সুপরিচিত একটা প্রাণী হলো গরু। এই গরুর অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমারও অঙ্গ প্রত্যঙ্গ আছে। গরুর সমস্ত অঙ্গের নাম নিলাম না, উদাহরণ হিসেবে জিহ্বার নামটা নিলাম। মানুষ, গরুর মধ্যে রুহু আছে, তোমার ভিতরে রুহু আছে। গরুর অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমারও অঙ্গ প্রত্যঙ্গ আছে। কিন্তু গরুর অঙ্গ আর তোমার অঙ্গগুলোর মধ্যে কত বেশ কম, একটু লক্ষ্য করে দেখো। গরুর অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম জিহ্বা, তোমার অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম জিহ্বা। তোমার জিহ্বার, গরুর জিহ্বার মধ্যে আল্লাহ কুদরতিভাবে একটা শক্তি দিয়েছেন। এই শক্তিটার নাম হলো কুওয়াতে যায়কা, স্বাদ গ্রহণ করার শক্তি। মজা বেমজা কিন্তু গরুও বুঝে, মানুষেও বুঝে, বুঝেনি না? বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আলাদা একটা শক্তি তোমার জিহ্বার মধ্যে দিয়েছেন, যেই শক্তি কোনো প্রাণীকেই মাওলায়ে কারীম দেন নাই। এইরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বেশ কম করা আছে। প্রাণীর দিক থেকেও মানুষ উত্তম, রুহওয়ালা প্রাণী।
আবার অঙ্গ প্রত্যঙ্গের দিকে সমস্ত প্রাণী জগতের মধ্যে মানুষ উত্তম। রুহের জগতের দিক থেকে অপ্রাণীর থেকে রুহের কারণে মানুষ উত্তম। প্রাণী জগতের মধ্যে অঙ্গের দিক থেকে মানুষ উত্তম, মানুষ সুন্দর। কারণ মানুষের এক একটা অঙ্গের মধ্যে আল্লাহ বহু ধরনের নিয়ামত দান করেছেন। যেমন জিহ্বা, গরু কিন্তু জিহ্বা দিয়ে শুধু স্বাদে নিতে পারে, এর বেশি আর কিছু করতে পারে না। আর আল্লাহ মানুষের জিহ্বা দিয়ে কি করান লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিহ্বার মাধ্যমে সাত শক্তি দিলেন এবং এই জিহ্বা দিয়ে আবার কথা বলার শক্তি দিলেন। তুমি ভাষণ দিলে মানুষের পশম দাঁড়ায় যায়, তোমার কথা শুনলে মানুষের দিল ঠান্ডা হয়ে যায়। তুমি কথা বললে মানুষ হাজার হাজার মানুষ শুনতে থাকে, তোমার কথাগুলো শুনলে মানুষ উপকৃত হয়। এই যে কথা বলার শক্তি জিহ্বার মাধ্যমে কে দিয়েছেন? আরো জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনা, বালাদিল আমিনের কসম। চারটা বস্তুর কসম খায়া মাওলা ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। শুধু সুন্দর করে তোমরারে বানাই নাই, তোমাদেরকে এমন কিছু নিয়ামত দিলাম যেই নিয়ামত অন্য কোনো প্রাণীরা আমি দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দান করেছেন যেই নিয়ামতগুলো অন্য কোনো প্রাণীকে আল্লাহ দান করেন নাই। যেমন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে সুন্দর করে বানাই ছেড়ে দেই নাই, এমন তিনটা নিয়ামত দিলাম যেই তিনটা নিয়ামত অন্য কোনো প্রাণীকে দান করি নাই। এক নম্বর নিয়ামত হলো তুমি সুন্দর বলেই আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠ সম্মানী বানায়া দিলাম। প্রতিদিন একজন ফেরেশতা আসমান থেকে ঘোষণা দেয়, হে দুনিয়ার প্রাণী জগৎ তোমরা জানিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদর করে বানাইয়া শ্রেষ্ঠ সুন্দর এবং সম্মানী বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং তোমরা যারা শক্তিশালী আছো, শক্তির বদৌলতে তারার সাথে বিয়াদবি করবা না, তারার সম্মান করবা। এই জন্য লক্ষ্য করে দেখবেন, একটা গরুর শরীরে তিনজন মানুষের শক্তি আছে না নাই? একটা গরুর শরীরে এত শক্তি থাকার পরেও মানুষকে মানে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মান বেশি দিয়েছেন এই জন্য। সুবহানাল্লাহ। বিশাল শক্তিশালী একটা হাতিকে, বিশাল দেহের অধিকারী একটা হাতিকে মানুষ কেমনে মানায়, কেমনে খাটায়? আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সম্মানী বানিয়েছেন এই জন্য হাতিও তোমারে মানে, গরু তোমারে মানে, মহিষে তোমারে মানে, ঘোড়ায় তোমারে মানে, উটে তোমারে মানে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণীদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর বাঘে তো মানে না। মানুষ যদি মানুষের মতো হয় তাহলে বাঘেও মানে। এমন বহু নজির ইতিহাস আমাদের সামনে। ঢাকা থেকে আল্লাহর একজন ওলি পার্বত্য চট্টগ্রামের দিকে সফর করবেন। তিনি রওনা দিলেন একটা প্রাইভেট কারে চড়ে। ওই প্রাইভেট কারটা যখন রাঙ্গামাটি এলাকায় পৌঁছে গেল, ওইখানে জঙ্গল আছে, পাহাড় আছে, আঁকা বাঁকা রাস্তা। মাঝে মাঝে ওই রাস্তাগুলো এতটাই ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, বড় বড় ফ্লেটের মধ্যে লেখা থাকে, সাবধান, যে কোনো সময় বনের হাতি এবং হিংস্র জানোয়ার নেমে পড়তে পারে। একদিনের ঘটনা, এইভাবে হাতিগুলো লাইন ধরে রাস্তায় নেমে গেল। বড় বড় বাস থেমে গেছে, ট্রাক থেমে গেছে, সামনের দিকে আগায় না। কে এই হাতিগুলোকে খবর দিল? একমাত্র আল্লাহ পাকই জানেন।
আল্লাহর ওলি দিক দিয়ে যাবেন, বড় বড় ট্রাক বাস থেমে গেল, হাতিগুলো খেলা করতেছে রাস্তার মাঝখানে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, জ্যামে পড়লে নাকি? জ্যাম তো শুধু ঢাকা শহরেই, পার্বত্য চট্টগ্রামের জ্যাম কোত্থেকে আসলো? ড্রাইভার বলেন, হুজুর বনের হাতিরা রাস্তায় নেমে গেছে, একটা গাড়িও সামনের দিকে যাইতে পারে না, ভয় পায় সবাই। হুজুর বলেন, ঠিক আছে তুমি প্রাইভেট কারটা নিয়ে সামনে চলো। আল্লাহু আকবার বলেন, প্রাইভেট কারটা নিয়ে তুমি সামনে চলো। ড্রাইভার বলেন, হুজুর বলেন কি? যেই বাসগুলো যাওয়ার সাহস পায় না, এই বাসের একটা চাকার সমানত আমরা না। হুজুর বলেন, তুমি যদি বুঝতা তাহলে তুমি আমার সাথে বসতা, তুমি সামনে চালাইতা না। ড্রাইভার আর আমার মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহু আকবার। ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে বেশ কম আছে না নাই? অফিসার আর পিয়নের মধ্যে বেশ কম আছে না নাই? তারতম্য দিয়ে মাওলায় জগৎ চালাইতেছেন, এক একজনকে এক এক ধরনের যোগ্যতা দান করেন। তুমি যদি বুঝতা তাহলে আমার জায়গায় থাকতা। সামনের দিকে নাও, পিছনের গ্লাসটা একটু খুলিয়ে দাও। সুইচ টিপ দিল, পিছনের গ্লাসটা একটু ওটু গ্লাস নিচে নেমে গেল। হুজুরের বাম হাতটা এইভাবে বাহিরি করে দিলেন, হাতিগুলোর লাইন ধরে ফেলছে। আল্লাহু আকবার জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহওয়ালা আল্লাহর ওলি হাতটা বাহির করে দিয়েছেন, হাতিগুলোর লাইন ধরে ফেলছে। এক একটা হাতি সামনে আসেন, সুর দিয়ে হাতের তালুতে চুমুকায়। এইভাবে লাইন ধরে হাতি যাওয়া শুরু করছে। হুজুর বলেন, আমি এদিক দিয়ে আসবো, কে এদেরকে খবর দিল? খবর দেওয়ার মালিক আল্লাহ। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, বাঘেও তোমার খেদমত করবে, হাতিও তোমার খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধু শ্রেষ্ঠ সুন্দর বানান নাই, শ্রেষ্ঠ মর্যাদাও দিয়েছেন, শ্রেষ্ঠ সম্মান দান করেছেন মানুষকে। এটা আল্লাহর কথা। 2 নম্বর নিয়ামত দান করেছেন, ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। জলে স্থলে আকাশ পথে চলার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিলাম। এই যানবাহন ব্যবহার করার মতো আগ্রহ বা ইচ্ছা কোনো প্রাণীরে আল্লাহ দান করেন না, এটা মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোনো না কোনো মানুষের মাথায় যখন আমি বুদ্ধিটা ডালিয়ে দেই, তখন সে তালাশ করতে থাকে প্লাস্টিক, লোহা, পেট্রোল, এইগুলো একত্রিত করলে একটা গাড়ি হয়, এটা তার বুদ্ধি আসছে। কিন্তু এই প্লাস্টিক পাবে কই, পেট্রোল পাবে কই, লোহা পাবে কই? আমি আল্লাহ সব ব্যবস্থা আগের থেকেই করে রাখলাম। এক জায়গার পেট্রোল আর এক জায়গার লোহা আর এক জায়গার প্লাস্টিক সব একত্রিত করে করে আমি তোমাদের খেদমতের ব্যবস্থা করে রাখলাম। গাড়ি তৈরি হয়ে গেল, 10 ঘন্টার রাস্তা তুমি 2 ঘন্টায় চলে যাও, 10 ঘন্টার রাস্তা তুমি 1.5 ঘন্টায় চলে যাও। হাঁটিয়া গেলে তোমার লাগতো 10 ঘন্টায়, এখন তুমি 2 ঘন্টায় গাড়ি দিয়ে চলিয়া যাও। আটলান্টিক মহাসাগরের মতো সাগর পাড়ি দিয়ে তুমি বাহিরে চলে যাও, বিদেশ যাচ্ছ প্লেনের মাধ্যমে। হজ করার জন্য আগে মানুষ যাইতেন, কত কষ্ট করে যাইতেন, বর্তমানে তোমার কত সহজ করে দিলেন আল্লাহ পাক। যেই মিস্ত্রি বানাইলো সে তো টাকা পেয়ে গেল, সবক গ্রহণ করেন, শিখে নেন। যেই মিস্ত্রি বানাইলো সে তো টাকা পেয়ে গেল, যে ড্রাইভারে গাড়ি চালায়া তোমার বাড়ি থেকে জায়গায় পৌঁছায় দিল সেও ভাড়া পেয়ে গেল। কিন্তু মূলত এই উপকরণগুলো দিয়েছেন তো আল্লাহ। আল্লাহরে তুমি কি দিলা রে বান্দা? ড্রাইভারকে টাকা দিলা, মালিকরে টাকা দিলা, বিজ্ঞানী তার পারিশ্রমিক পেয়ে গেল। কিন্তু মহান মাওলা যে উপকরণগুলো দিলেন, আল্লাহর কি পাওনা তুমি আদায় করলা? আল্লাহর শুকরিয়া কি আদায় করলা? বান্দারে সারা জীবন মনে রাখবা, জলে স্থলে আকাশ পথে আল্লাহর দেওয়া এই নিয়ামত যেখানেই ব্যবহার করবা, ওঠার সময় বিসমিল্লাহ বলিয়া উঠবা, নামার সময় আলহামদুলিল্লাহ বলিয়া নামবা। আমার মাওলা খুশি হইয়া তোমার ভাড়ার চাইবেন না। আল্লাহ বড় খুশি হয়ে যান রে বান্দা। মহান মাওলা যে এত কিছু দান করলেন, আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই?
গাড়িতে উঠলেন, আলহামদুলিল্লাহ বলে নামলেন, বিসমিল্লাহ বলে উঠলেন, আলহামদুলিল্লাহ বলে নামলেন। আল্লাহ পাকের বার আদায় হয়ে গেল, আল্লাহর শুকর আদায় হয়ে গেল। আল্লাহ তো এটাই চান বান্দার কাছে, আর তো কিছু চান না। এতটুকুন বললে তোমার কি অসুবিধা? 3 নাম্বার নিয়ামত দিলেন। 1 নম্বরে সম্মান দিলেন, বেশি সম্মান। শুধু সুন্দর বানায় ঘোষণা দিয়েই ছেড়ে দেন নাই, আল্লাহ আরো 3টা নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার অধিক সম্মানের অধিকারী বানায় দিয়েছেন। 2 নাম্বার জলে স্থলে আকাশপথে চলার ব্যবস্থা করে দিয়েছেন যানবাহন। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে উত্তম খাদ্যের ব্যবস্থাও আমি আল্লাহ করলাম। যেই খাদ্য যেভাবে তোমরারে খাওয়াই, কোনো প্রাণীকেই এইভাবে খাওয়াই না। যেই সম্মান তোমরারে দিলাম অন্য কোনো প্রাণীরে সম্মান এটা দেই নাই। যেই নিয়ামত তোমরারে দিলাম এই নিয়ামত অন্য কোনো প্রাণীকে দেই নাই। যেই খাদ্য তোমাদেরকে দিলাম অন্য কোনো প্রাণীকে এই খাদ্য দেই নাই। মুফাসসিরিনে কেরাম এখানে লিখছেন, হে দুনিয়াবাসী, আল্লাহ যে বললেন উত্তম খাদ্যটা তোমরাই দিলেন। আমরা কি কি খাই একটু চিন্তা করেন। শাক সবজি জাতীয়, মাছ জাতীয় বা গোশত জাতীয়, তাই তো খাই। শাক সবজি জাতীয় খাদ্য তো গরুও খায়, গোশত জাতীয় খাদ্য তো বাঘেও খায়, মাছ জাতীয় খাদ্য তো তিমি মাছেও খায়। আল্লাহ যে বললেন তোমরার মতো কেউ রে দেই না, তাহলে ওরাও তো খায়। মুফাসসিরিনে কেরাম উত্তর দিলেন আমাদের মাথা দুলাই করার জন্য, বুঝাইবার জন্য। মুফাসসিরিনে কেরাম বুঝাই দিলেন, বান্দা চিন্তা করিয়া দেখো ওদের খাওয়া আর তোমার খাওয়ার মধ্যে আল্লাহ কত ব্যবধান রাখছেন। বাঘে যদি গোশত খায় শুধু গোশতই খায়, তিমি মাছে যদি মাছ খায় শুধু মাছেই খায়, গরু যদি ঘাস খায় শাক সবজি খায় শুধু এটাই খায়। আর তুমি বান্দারে আল্লাহ মাছ গোশত শাক সবজি যখন খাওয়ান, এর সাথে মজাদার করার জন্য আদা মরিচ পেঁয়াজ রসুনের ব্যবস্থাও আল্লাহ আর এক জায়গায় করে দিছে। আল্লাহ কত উত্তম খাদ্য তোমারে দিছেন। সম্মান, জলে স্থলে চলার ব্যবস্থাপনা, আল্লাহ তাআলা এত কিছু করলেন, তোমার এত নিয়ামত দিলেন। কোনো কারণ আছে না নাই? কারণ আছে। আল্লাহ বলেন তোমারে যে আমি এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানানোর কারণ হলো আমি তোমাদের প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইছি। এই দুনিয়ার জমিনে তুমি যেমন সুন্দর, আখিরাতেও তুমি থাকবা এমনই সুন্দর। হুরের চাইতে তুমি হইবা সুন্দর। আর যদি তুমি আমার হুকুম মানতে না পারো, 2টা গুণ তোমার মধ্যে আনতে না পারো, আমি আল্লাহ যেইভাবে সুন্দর বানাইলাম এইভাবে কিন্তু বিশ্রীও বানাতে পারি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? খুব লক্ষ্য করে দেখেন, খুব লক্ষ্য করে একটু ভাবেন, আমি এমন কেমন ছিলাম 10 বছর 20 বছর আগে? কি আমি এমন ছিলাম না? আমার মধ্যে রূপ আরেক রকম ছিল। এমন একটা সময় মানুষের তাকে দাড়ি নাই মুখে, আস্তে আস্তে সময় যায়, কাঁচা দাড়ি এসে যায়, কিছুদিন পরে দাড়ি চুল সাদা হইতে থাকে, এরপরে খুশ হইতে থাকে। মহান আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা দিলেন মানুষকে সৃষ্টি সেরা সুন্দর করে বানাইলাম। এরপরের আয়াত থেকেই আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর প্রথম আয়াতে তিনি বলেন সুন্দর করে বানাইলাম, দ্বিতীয় আয়াতে বলেন অতঃপর নিচু থেকে আরো নিচু বানাইয়া দিলাম। কেমনে? কারণটা কি নিচু থেকে নিচু বানাইয়া দিলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে শিশু থেকে আস্তে আস্তে একটা সৌন্দর্য পর্যন্ত নেন, যুবক বানায়া দেন। আল্লাহ যদি চাইতেন যুবক বানাইয়া এই দুনিয়ার হায়াত শেষ করতে পারতেন, বুড়া বানানোর দরকার তো ছিল না। আল্লাহ যদি ইচ্ছা করতেন একটা হালতে যুবক অবস্থায় চামড়াগুলো খুশ না করিয়া যুবক অবস্থায় রাইকা 100 বছর নিতে পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ বুড়া বানালেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায় দিলেন, তাকায়া দেখো যেই মানুষটার দমকের কারণে পুরা এলাকা তরতর করে কাঁপত, এখন বর্তমান তার অবস্থাটা দুর্বল হইতে হইতে কেমন বানাইলাম, 2 জনে ধরিয়া তারে বাথরুমে নেওয়া লাগে।
আছে না নাই? আল্লাহ পাক তার ক্ষমতা বুঝায় দিলেন, বান্দা তোমারে আমি শ্রেষ্ঠ সুন্দর করে বানাইলাম, সম্মান দিলাম, খাদ্য দিলাম, যানবাহনের ব্যবস্থা দিলাম। আমার উদ্দেশ্য হলো তোমারে আমি জান্নাত দিব। তোমার জন্য আমি জান্নাতও বানায় রাখছি। এমন কোনো মানুষ নাই যার নামে একটা জান্নাত নাই। সবার নামে একটা করে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন। কিন্তু শর্ত হলো দুইটা গুণ নিয়ে আসতে হবে দুনিয়া থেকে। দুইটা গুণ যার মধ্যে থাকবে না, তার আর এই মানুষ রূপটাই থাকবে না। আল্লাহ পাক বুঝায় দিলেন, বান্দা তোমারে আমি যুবক অবস্থায় কত সুন্দর রাখি, এই সৌন্দর্যকে আমি আবার পরিবর্তন করাই, এমন করে দেই বাথরুমেই যাইতে পারো না, 4 জন 3 জনে তোমার খেদমত করা লাগে। সুতরাং আমি পরিবর্তন করতে পারি। এক সময় শিশু বানাতে পারি, কিশোর বানাতে পারি, যুবক বানাতে পারি, বৃদ্ধ বানাতে পারি। আমি যেহেতু পরিবর্তন করতে পারি, এটা তোমারে দেখাইলাম। কিয়ামতের দিন তোমার এই মানুষ রূপটা যদি তুমি ঠিক রাখতে চাও, তাহলে দুইটা গুণ সাথে নিয়ে আসো। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান আর নেক আমল দুইটা গুণ যদি সাথে তুমি নিয়ে আসতে পারো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে পরবর্তীতে তোমার এমন বদলা দেওয়া হবে যেই বদলার জীবনে কোনোদিন শেষ হবে না। বান্দারে, এই দুনিয়ার জমিনে তোমার সৌন্দর্য দিলাম, এই সৌন্দর্য বেশি দিন রাখি নাই, আস্তে আস্তে শেষ করে দিলাম আমার ক্ষমতা বুঝাইবার জন্য। কিন্তু আখিরাতে যখন তোমাকে এই যে বদলা দেওয়া হবে, এই বদলা আর শেষ হবে না। তোমার যে আমি 33 বছরের যুবক বানাবো, জান্নাতের ভিতরে ঢুকবার আগে জান্নাতের সামনে একটা ঝর্ণা থাকবে। জান্নাতের সামনে ঝর্ণা থাকবে, 2টা ঝর্ণা। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে। ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়ার পরে জান্নাতি বান্দার মধ্যে পরিবর্তন চলে আসবে কয়েকটা। 1 নাম্বার পরিবর্তন, প্রত্যেকটা জান্নাতীকে আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে। 2 নাম্বার হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দেওয়া হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেওয়া হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র দেওয়া হবে। 33 বছরের যুবক বানায় দেওয়া হবে। এই যে তুমি 33 বছরের যুবক হইয়া ঢুকবা, জীবনে আর 34 হবে না। যেই সৌন্দর্য নিয়ে ঢুকবা জীবনে আর শেষ হবে না। কিন্তু দুনিয়া থেকে তোমার 2টা গুণ সাথে নিয়ে যাইতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। এই ঈমান আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে আমরা রাজি আসিনি। কে কে রাজি? আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যে ব্যক্তি ঈমান আর আমল নিয়ে না যাইতে পারবে, তার অবস্থাটা আমি একটু সামান্য বর্ণনা করে ফেলি, আপনাদের সামনে সজাগ থাকবেন, খুব সজাগ থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু গো, হাসরের মাঠে আমারে তুমি লজ্জা দিও না, আমার আব্বারে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি মুমিন না কাফের? আর জোরে কন। আজর ঠাকুর, এই আজর ঠাকুরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমার আব্বারে কি মাফ করে দিলে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফিরের জন্য দোয়া কবুল হয় না। হাসরের মাঠে যখন বেরি লাগায়া টেনে টেনে নিতে থাকবে, এই হাসরবাসীরা জিজ্ঞাসা করবে এই লোকটাকে, তখন তার পরিচয় মিলবে ইব্রাহিম নবীর আব্বা। তখন তো আমার লজ্জা লাগবে গো, এই জন্য তোমার কাছে মাপ চাই। আমার বাবার জন্য আমি তোমার দরবারে মাপ চাইতেছি, আমার বাবারে মাপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়ার বদৌলতে বাবারে মাপ করে দেন, স্বামীর দোয়ার বদৌলতে স্ত্রীকে মাপ করে দেন। কিন্তু শর্ত হইল, বাবা যদি ইমানদার হইয়া মরে, ইমানদার হয়ে থাকে, তাহলে এই ইমানদার সন্তান দুনিয়া থেকে দোয়া করলে কবরে তার বাবারে মাফ করে দেওয়া হয়। আজকে মরহুম আলহাজ আব্দুল কাদের ভুইয়া সাহেব, উনি দুনিয়াতে নাই। ছেলেরা বড় মহব্বত করে তার বাবার স্মরণে বিভিন্ন অঞ্চল থেকে উলামায়ে কেরামকে এনে আপনাদেরকে নিয়ে মহব্বতের সাথে
কোরআনের একটা আলোচনার পরিবেশ করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার কবরে কোটি কোটি গুণ বর্ধিত করে এই সওয়াব পৌঁছায় দেন। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ মা বাবার মর্যাদা বাড়ায়া দেন। মা বাবা আর সন্তানের মধ্যে বিশাল এক মিল আছে, বিশাল এক সম্পর্ক আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই কেন? কারণ তার বাবা তো মুমিন নয়, কাফের। কাফের হওয়ার কারণে দোয়া কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর আপনার দোয়া কবুল হবে না, কারণ কাফিরের জন্য দোয়া কবুল হয় না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে, আমার খলিল রে জানায়া দাও, বুঝায়া দাও, আমার খলিল রে বিষয়টা তুমি বুঝায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে হাত উঠায় দোয়া করতেছিলেন, দুই হাতের মাঝখানে একটা চিত্র আল্লাহ বাসায় দিলেন জিবরাইলের মাধ্যমে। চিত্রটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার শুরু করে দিলেন, আল্লাহ, এই প্রাণীটা কেন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে? প্রাণী তো জাহান্নামে যাবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম খলিল আমার, এটা প্রাণী নয়, এটা তোমার বাবা আজর ঠাকুর, এটা তোমার বাবা আজর ঠাকুর। আমি আদর করে মানুষ বানাইয়া, আমার পছন্দের আকৃতি দিয়া মানুষ বানাইয়া, এই আকৃতি দিয়ে আমি জাহান্নামে দিব না। জাহান্নামে যখন দিব, মানুষের আকৃতি বদলাইয়াই দিব। আমি যে বদলাইতে পারি এটা দুনিয়াবাসীর আমি দেখাইছি আগে। আল্লাহু আকবার বলেন। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ আমি বদলাইতে পারি এটা আগে দেখাইছি, এরপরেও কেন বুঝে নাই? ঈমান আর আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হইবা, তাহলে আর বদলাবো না, বরং আরো সুন্দর বানাইব। কেমন? আদম আলাইহিস সালামের বডি ইউসুফ আলাইহিস সালামের সুন্দর। তোমার সুন্দর দুনিয়াতে যেইভাবে তামাম সৃষ্টি জগতের সুন্দর, আখিরাতেও তুমি জগৎ সুন্দর হইবা। আখিরাতের জগৎ সুন্দর, হুরের চাইতেও তুমি সুন্দর হইবা। হুরের বর্ণনা রাসূল দিয়েছেন, একটা কবজি যদি দুনিয়াতে প্রকাশ করত, তামাম দুনিয়া আলোকিত হয়ে যাইত। এই হুরের চাইতে আল্লাহ তোমারে সুন্দর বানায় দিব। মুমিন বান্দা, যে হুরের চাইতে আমরা রে সুন্দর বানাইব, হুজুর এটা কি কন? যে হ্যাঁ, জান্নাতি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পুরুষ এবং জান্নাতি নারী, স্বামী স্ত্রী দুজন হুরদের চাইতে, খাদেম খাদিমার চাইতে সুন্দর বেশি থাকবে। আল্লাহ পাক এই যে সুন্দর বানাবেন, আমল যদি দুইটা করে যেতে পারো, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, এই দুইটা কাজ যদি করিয়া যাইতে না পারো, তাহলে কিন্তু দুনিয়ার এই আকৃতি আর থাকবে না। কোন আকৃতি হবে? যে পশুর আকৃতি দিয়ে আল্লাহ জাহান্নামে দিব। পশুর আকৃতি কেমন, প্রাণীর আকৃতি কেমন, খুব ভালো করে বুঝবেন। সূক্ষ্ম কথা, এই পৃথিবীতে কিছু প্রাণী আছে, লক্ষ্য করে দেখবেন, এই প্রাণীগুলোর আসর আবার কিছু মানুষের মধ্যে পাওয়া যায়। প্রাণীগুলোর মধ্যে এমন কিছু মানুষ, কেমন কিছু প্রাণী আছে, ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করবে, মালিককে ডাকবে, মালিকের কাছে কান্নাকাটি করবে, কিন্তু অন্য প্রাণীকে গিয়ে আঘাত করবে না। ক্ষুধা সহ্য করে, নিজের ক্ষুধা নিজের কাছে রাখে, আর একজনের মালের উপরে গিয়ে আক্রমণ করে না। আরেকজনের মালটা কারিয়া নিতে চায় না। এটা হলো গাভী। দেবেন গরুর মধ্যে গাভী একটু নরম হয়, নরম তবিয়তের হয়। মানুষের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা নাকি তার অভাবের বেলায় অন্যায় অবিচার কম করবে, তার মালিক আল্লাহর কাছে বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর বড় পছন্দ করেন। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষও আছে, তারা হিংস্র হয়ে যায়। দেখবেন খুব ভালো কথা, পেট ভরা থাকলে ভালো, যেই মাত্র পেটে ক্ষুধা লাগে তখন সামনে যে পড়ে তার উপরে আক্রমণ করে, যেমন বাঘ, সিংহ। পেট যদি ভরা থাকে অন্য কোনো প্রাণীর উপরে আক্রমণ করে না। যখন ক্ষুধা লাগে তখন আর সাথে যে বাইক না শিয়াল যায়, শিয়ালরেও ছাড়ে না। খুব ভালো করে বুঝবেন। 3 নাম্বার এমন প্রাণী আছে, ক্ষুধা লাগে না, এর অভ্যাসই এমন ফুসফুস ফুসফুস করা। অভ্যাসই হলো ফুসফুস ফুসফুস করা। যেমন সাপ, সাপের চরিত্রের মানুষ আছে, তার সাথে কোনো লাগালাগি নেই, এর ভরোগে উফরে পড়ে। এমন চরিত্রের কিছু মানুষ আছে না, এই মানুষের অশান্তি সৃষ্টি করে সমাজে।
তার সাথে কেউ লাগে না, তার কাছে কেউ যায় না, কিন্তু তার স্বভাবই হইল মানুষের পিছনে লাগিয়ে থাকা। এটা হলো তার চরিত্র, সাপের চরিত্র। এই মানুষগুলোরে যখন আল্লাহ জাহান্নামে দিবেন, তার মুখের আকৃতিটা বুড়ি তো মানুষের মতোই থাকবে, কিন্তু মুখের আকৃতি সাপের মতো হয়ে যাবে। যেই মানুষটা হয় এরকম, যখন তার ক্ষুধা থাকে, তখন ক্ষুধা লাগলে পরে আর আল্লাহর আইনের দিকে তাকায় না, আল্লাহর কাছে বলে না। সামনে যা পরে হালাল হারাম আরেকজনের সম্পদ যা কিছুই হোক না কেন, লোভের কারণে পরবর্তীতে আইন বেআইন মানে না, সব কিছু উদরস্ত করতে চায়। ওই মানুষগুলোর আল্লাহ বাঘ সিংহর চেহারার মতো বানায় ফেলবেন। এদের মুখটা, মানুষের আকৃতিটা মাওলায় কত সুন্দর করে বানাইছেন। নাকটারে নাকের মতো উঠাইয়া দিছেন, কানটারে কানের জায়গায় বসাইছেন। আল্লাহ তোমারে আদর করে বানাইয়া কত নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছেন তোমারে জান্নাত দেওয়ার জন্য। বান্দারে, এই সূরার মধ্যে আল্লাহ দুইটা আলোচ্য বিষয় রাখছেন। এক নম্বরে মানুষ সৃষ্টি সুন্দর সেরা। মানুষ সেরা সুন্দর কেমনে হইল মোটামুটি বুঝে আইছে কিনা? মানুষ সৃষ্টির সেরা সুন্দর। আসমান চাঁদ সুন্দর হইতে পারে, আসমান স্বর্ণের আসমান হইতে পারে, কিন্তু আল্লাহ মানুষের ভিতরে রুহু দিয়েছেন। চাঁদের ভিতরে রুহু নাই, মানুষের ভিতরে রুহু আছে। স্বর্ণের আসমানের কিন্তু রুহু নাই। রুহের কারণে মানুষ সুন্দর। আর যে সমস্ত প্রাণীর রুহু আছে, ওইগুলোর চাইতে মানুষ অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়া সুন্দর। ওইগুলো প্রাণীর মধ্যে একটা অঙ্গের একটাই কাজ, কিন্তু মানুষের অঙ্গে এক একটার বহুত কাজ। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বানাইছেন তোমারে, শ্রেষ্ঠ সম্মানী বানাইছেন, যানবাহন দান করছেন দুনিয়াতে যাতে চলতে পারো, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। 3 নাম্বার, তোমারে উত্তম খাদ্যের ব্যবস্থাও করে দিয়েছেন, যেটা অন্য কোন প্রাণীকে এমন মজা করিয়া খাওয়ান না। তোমারে কত মজা করিয়া খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তুমি শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যান। রে বান্দা, 2টা গুণ নিয়ে যদি তুমি যাইতে পারো দুনিয়া থেকে, 1 নম্বরে ঈমান, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, কুরআনের প্রতি পূর্ণ বিশ্বাস, আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস, তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস, নবীগণের প্রতি পূর্ণ বিশ্বাস, এইভাবে ফেরেশতাদের উপরে পূর্ণ বিশ্বাস। পূর্ণ বিশ্বাস নিয়ে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ দিচ্ছেন পূর্ণ বিশ্বাস, অর্থাৎ ঈমান আর নেক আমল। নেক আমল যার যত বেশি হবে, আখিরাতে তার সুখ তত বেশি হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। কারণ আজকে বেশি রাত করলে আগামীকালকে আবার মাহফিল আছে। আপনারা কিন্তু আগামী কালকে একদম সকাল সকাল চলে আসবেন ইনশাল্লাহ।